Yes guys, this is the Mate 50 Pro, Huawei current top flagship and camera phone. আপনারা জানেন Huawei flagship গুলি ক্যামেরা ডিপার্টমেন্টের জন্য পরিচিত হয়ে থাকে। আর আজ আমরা দেখব 40 তে এমন কি আছে যার কারণে এতটা পাওয়ারফুল এর ডিসপ্লে, সেই সাথে এর স্পেসিফিকেশন, প্রাইস এবং ক্যামেরা সম্পর্কে জানতে পারবো। তো গাইস চলুন শুরু করা যাক এই অসাধারণ ভিডিওটি। এই সিজনে কমপক্ষে 4টি Mate 50 মডেল এসেছে, তবে একমাত্র এই Mate 50 Pro চায়নার বাইরে পাওয়া যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা স্পেশাল অরেঞ্জ ভ্যারিয়েন্ট উইথ ভেগান লেদার। Mate 50 Pro তে আমরা পাচ্ছি প্রিমিয়াম ডিউরেবল ডিজাইন, একটি হাই রেজ ওএলইডি স্ক্রিন এবং টপ টায়ার চিপসেট। তবে গাইস এখানে রিয়েল স্টার হলো এর ক্যামেরা, যার মধ্যে সবচেয়ে অ্যাডজাস্টেবল ভেরিয়েবল অ্যাপারচার সহ একটি মেইন ক্যামেরা রয়েছে। আর এর ডিজাইন পূর্বের তুলনায় আরো বেশি দারুণ করা হয়েছে। কার্ভ ফ্রন্টের সাথে রয়েছে নচ, সেই সাথে কার্ভ লেদার ব্যাক এবং সার্কুলার ক্যামেরা বাম, যেটা দেখতে সত্যি বেশ দারুণ লাগছে। এগেইন এখানে ভেগান লেদার পেয়ে আমরা খুশি। এটি নরম এবং অবিশ্বাস্যভাবে আঙ্গুলের ছাপ প্রতিরোধী। ক্যামেরা আইল্যান্ডের চারপাশে খাঁজ কাটার একটি রিং রয়েছে এবং ক্যামেরা গ্লাসের চারপাশেও মেটাল রিং দেখতে পাবেন। Mate 50 Pro এর অ্যালুমিনিয়াম ফ্রেম খুব পাতলা এবং গ্লোসি। ফোনটি ব্যাক এবং ফ্রন্ট কার্ভ হয়, সাথে এর ব্যাক কভার ভেগান লেদার হওয়ার কারণে ফোনটি খুবই আরামদায়ক এবং একে হ্যান্ডেল করাও খুবই ইজি হবে। কমলা মডেলটি বিশেষ কিছু কারণে এটি অন্যান্য কালার অপশনের তুলনায় আরো বেশি ডিউরেবল, কারণ এখানে এর ডিসপ্লেটিতে আপনি পাচ্ছেন কুনলুন গ্লাস প্রোটেকশন। পরীক্ষায় দেখা গিয়েছে এই কুনলুন গ্লাস 4.2 মিটার উপর থেকে পড়ার পরও কোনো প্রকার ড্যামেজ হয়নি। এর কারণ হলো এখানে রয়েছে 10,000 ট্রিলিয়ন ন্যানো ক্রিস্টাল। যাই হোক, এটা আসলে খুবই শক্তিশালী প্রোটেকশন। এর কিছু অদ্ভুত টেস্ট আপনাদের দেখাবো, ওয়েট করেন। ওকে গাইস, এখানে আরো থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আর এই ফোনটি আইফোনের মতন 6 মিটার গভীরতা পর্যন্ত পানির বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে। গাইস আমি আসলে নিশ্চিত নয় যে কেন তারা এই সকল ফিচারগুলো কালার দ্বারা আলাদা করেছে, মানে শুধু এই অরেঞ্জ কালারের ফোনেই আইপি রেটিং কুনলুন প্রোটেকশন থাকছে, অন্য কালারে না। কথা হলো সবাই তো আর অরেঞ্জ কালার কিনতে চাইবে না, তাই না? লেটস টক মোর অ্যাবাউট স্ক্রিন। এটি 6.74 ইঞ্চের ওএলইডি উইথ কার্ভ গ্লাস। এতে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই রেজলিউশন 1212x2616, যার ফলে ডিসপ্লেটি খুবই শার্প। এর পিক্সেল ডেনসিটি 428 পিপিআই। আপনি এখানে ডাইনামিক রেজলিউশন চুজ করতে পারবেন, যার ফলে এটা ইউজ করে এনার্জি সেভ করতে পারবেন। ব্রাইটনেস বললে ম্যানুয়াল স্লাইডার দিয়ে ম্যাক্সিমাম 570 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন, তবে এটি আউটডোরে 950 নিটস পর্যন্ত ব্রাইটনেসকে বুস্ট করে, যেটা আউটডোরে যথেষ্ট। কন্টেন্ট দেখার সময় বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এখানে কালার অ্যাকুরেসি এক্সেলেন্ট বলবো, সেই সাথে এখানে 10 বিট কালারের সাপোর্টও রয়েছে। বাট একটু প্রবলেম আছে, এখানে পপুলার স্ট্রিমিং প্ল্যাটফর্মে এইচডিআর ভিডিও স্ট্রিমিং করতে পারবেন না। আরো একটা বিষয় যেটা একদমই ভালো লাগেনি, কারণ এখানে আইফোন 13 এর মতন বিশাল নচ রয়েছে। অবশ্যই এখানে কিছু কারণও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কত কিছু রয়েছে এই নচের ভিতর। এতে মুখের ম্যাপিং এর জন্য সেলফি ক্যাম এবং একটি টপ 3D স্ক্যানার রয়েছে। দ্যাট মিনস ফেস আনলক সম্পূর্ণ সিকিউর এবং এটি ব্যবহার করা নিরাপদ। সেই সাথে এটি সুপার ফাস্ট আনলক হতে হেল্প করবে। গাইস এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে এবং এটি খুবই রেসপন্সিভ এবং রিলায়েবল। Mate 50 Pro এর অডিওর জন্য রয়েছে একজোড়া স্টেরিও স্পিকার। আর এই Mate 50 Pro এর সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এসেছে। এই ফোনটি আপনারা 256 এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাবেন। সেই সাথে এখানে সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজের সুবিধা রয়েছে। ফোনের ইন্টারফেসে রয়েছে Huawei লেটেস্ট MIUI 13 হুইচ ইজ বেসড অন Android 12। এর ইন্টারফেস হেভিলি কাস্টমাইজ, যেহেতু Huawei-কে অবশ্যই সমস্ত ফাংশন দিতে হবে যা আপনি সাধারণত গুগল অ্যাপস অ্যান্ড সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকেন। তাই এখানে Huawei-এর মালিকাধীন প্রচুর অ্যাপ এবং পেডেল ব্রাউজার ও ম্যাপ সার্ভিস দিয়েছে। ডিভাইসটিকে যাতে করে রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারেন তার জন্য এখানে রয়েছে আয়ার ব্লাস্টার। যেহেতু এখানে গুগল সাপোর্ট এবং প্লে স্টোরের সাপোর্ট থাকছে না, তাই এখানে রয়েছে Huawei-এর অ্যাপ গ্যালারি, যেখানে সব ধরনের অ্যাপ থাকলেও কিছু পপুলার অ্যাপ এখানে দেখতে পাবেন না। এই বছর সাধারণ চিপসেটের পরিবর্তে Mate 50 Pro এর জন্য Huawei Qualcomm Snapdragon 8+ Gen 1 নিয়ে এসেছে। এই ফোনটিতে আপনারা এখনকার সবথেকে শক্তিশালী সিপিইউ এবং জিপিইউ পাবেন। বেঞ্চমার্ক স্কোর ইজ এক্সেলেন্ট। থার্মাল ম্যানেজমেন্টের কথা বললে এটাও যথেষ্ট ভালো, অনন্য হাই পাওয়ার ফ্ল্যাগশিপ ফোনের মতন। আর এখানে যে কোনো ধরনের গেম বেশ স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। ওভারঅল পারফরমেন্স ইজ গ্রেট। Huawei Mate 50 Pro তে থাকছে 4700 mAh একটি ব্যাটারি লাইফও গ্রেট পাবেন। ওভারঅল এন্ডুরেন্স স্কোর এসেছে 104 ঘন্টা। অনন্য ফ্ল্যাগশিপ ফোনের মতনই এখানে রয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে 0 থেকে 79% হতে সময় নেবে 30 মিনিটের মতো। এই Mate 50 Pro তে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও রয়েছে। ওকে গাইস, চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এর মেইন ক্যামেরাটি আলট্রা অ্যাপারচার X ম্যাক্স ক্যামেরা নামে পরিচিত একটি 15 মেগাপিক্সেলের RYYB সেন্সর এবং ভেরিয়েবল অ্যাপারচার সহ একটি ইউনিক স্টেবিলাইজড লেন্স রয়েছে। এখানে f1.4 এবং 4.0 এর মধ্যে 10টি ধাপ অ্যাভেলেবল রয়েছে এবং এর ক্যামেরা অ্যাপটি অটোমেটিক্যালি বেছে নেয় সে কোনটা ইউজ করবে। কিন্তু প্রো মোডে আপনি ডিএসএলআর ক্যামেরা লেন্সের মতন করে অ্যাডজাস্ট করতে পারবেন। এটি খুবই ভালো কাজ করে। f1.4 দিয়ে শুট করলে এটি অফার করবে খুব শ্যালো ডেপথ অফ ফিল্ড এবং মনোরম ন্যাচারাল বুকি। ওকে, এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো উইথ 3.5x অপটিক্যাল জুম এবং
এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে ম্যাক্রো শুটের জন্য অটোফোকাস রয়েছে। এছাড়া 10 চ্যানেল মাল্টি স্পেকট্রাল সেন্সর আছে। এর মেইন ক্যামেরা বাই ডিফল্ট 12.5 মেগাপিক্সেলের ফটো তুলে। ফটোগুলো আউটস্ট্যান্ডিং এসেছে। এর ফটো প্রচুর ডিটেইল এবং কালারও আসে বেশ দারুণ। নাইস কন্ট্রাস্ট এবং নয়েজ একদমই নেই বললে চলে। ডাইনামিক রেঞ্জও প্রশংসনীয়। ওভারঅল ন্যাচারাল এবং ওয়েল ব্যালেন্স। এর লার্জ 50 মেগাপিক্সেল সেন্সর দিয়ে হাই কোয়ালিটি ডিজিটাল জুম করতে পারবেন। আপনি যখন 2x জুম করবেন তখন এর ফটো নর্মাল ফটোর মতনই ডিটেইল পাবেন। মেট 50 প্রো এর পোর্ট্রেট মোড অফার করছে ডিটেইল, লাভলি কালার এবং কোনো নয়েজ নেই। এর এডজ ডিটেকশনও পারফেক্ট বলবো। এখানে ডিজিটাল জুম সত্যি অসাধারণ। এখানে 2x এবং 3x এর ফটো দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার ছবি নিতে পারবেন এর পোর্ট্রেট মোড দিয়ে। টেলিফটো ক্যামেরা থেকে 16 মেগাপিক্সেলের 3.5x জুম শটগুলি দুর্দান্ত ছিল। ফটোগুলি নাইসলি ডিটেইলড উইথ এক্সেলেন্ট রেন্ডিশন, হাই কন্ট্রাস্ট, লো নয়েজ এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এবং এর কালারের কথা বললে অন্য দুইটি ক্যামেরা মতনই বেটার পাবেন। 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিয়েও খুবই দারুণ পিকচার ক্যাপচার করতে পারবেন। নয়েজ তেমন নেই এবং এতে ওয়াইড ডাইনামিক রেঞ্জ পাচ্ছেন। এর কালার রেন্ডিশন মেইন ক্যামেরার মতনই। লো লাইটে মেইন ক্যামেরা দিয়ে এক্সেলেন্ট ফটো নিতে পারবেন। এখানে ফটো দেখতে পাচ্ছেন যেমন ডিটেইল এবং নয়েজও খুবই কম। কালার রেন্ডিশন ইজ এক্সেলেন্ট, কন্ট্রাস্টও ভালো এবং এর ডাইনামিক রেঞ্জও প্রচুর বিস্তৃত। যদি নাইট মোড অন করে ফটো তোলেন তাহলে আপনি আরো ডিটেইল এবং শার্প ফটো পাবেন, যেগুলো সত্যি অসাধারণ ছিল। লো লাইটে টেলিফটো ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ডিটেইল পিকচার পাবেন। তবে টেলিফটো দিয়ে নাইট মোড অন করে ছবি ক্যাপচার করলে আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে। আল্ট্রা ওয়াইড ক্যামেরার কথা বললে এটা দিয়েও ভালো ক্লিন এবং নয়েজ ফ্রি ছবি পাবেন। আল্ট্রা ওয়াইড ক্যামেরা যদি নাইট মোড অন করে ছবি তোলেন তাহলে আরো ডিটেইল ছবি পাবেন, যদিও এটা 4 সেকেন্ডের মতো সময় নেবে ইমেজ প্রসেসিং এ। সেলফি ক্যামেরা নিয়ে বললে এখানে আপনি পাচ্ছেন 30 মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা। সেলফি সত্যি দারুণ আসে, প্রচুর ডিটেইল, কালার শার্পনেস যথেষ্ট ভালো আসে। এর নয়েজও একদমই কম। ওভারঅল সেলফি ক্যামেরা দিয়ে দারুণ ছবি তুলতে পারবেন। এই সেলফি ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও শুট করতে পারছেন। এর মেইন ক্যামেরা দিয়ে গুড কোয়ালিটি 4K ভিডিও করতে পারবেন, গুড লেভেল অফ ডিটেইল এবং একদম নয়েজ ফ্রি। এর কালারের কথা বললে একদম অ্যাকুরেট কালার পাবেন। টেলিফটো ক্যামেরায় ভিডিও করার সময় দুইটা জুম লেভেল রয়েছে, 4x এবং 10x। 4x জুম আর প্রিটি ইমপ্রেসিভ, তবে 10x জুম করে ভিডিও করলে এর ডিটেইল খুবই কম পাবেন। আল্ট্রা ওয়াইড 4K ক্লিপ সত্যি অসম। এর কালার ডিটেইল একদম পারফেক্টই বলবো। লো লাইটও বেশ দারুণ ভিডিও করতে পারবেন, ক্লিন ডিটেইল এবং দারুণ কালার পাবেন। ওকে গাইস, এখন চলুন দেখে আসি কুনলুন গ্লাস প্রোটেকশনের কিছু টেস্ট। সো দ্যাট ইজ দ্য Huawei Mate 50 Pro। এটি একটি এক্সেলেন্ট ফ্ল্যাগশিপ সব দিক দিয়ে, যেমন এখানে পাচ্ছেন দুর্দান্ত ডিজাইন, গুড ওএলইডি স্ক্রিন, ব্যাটারি লাইফও দারুণ পাচ্ছেন। আর ক্যামেরার কথা বলে তো আউটস্ট্যান্ডিং পাচ্ছেন। শুধু প্রবলেম এইটুকু, এখানে আপনি গুগল সার্ভিস পাচ্ছেন না। এছাড়া এখানে 5Gও নেই। আর এইসব ছাড়াও Huawei Mate 50 Pro ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ টু কাম আউট দিস ইয়ার। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।